জাস্ট গেস করো এই ফটোতে কে কে রয়েছে। সো চলে এসছে আমার ট্রিট। হ্যাঁ পেয়েছি, এই যে দিস ইজ মি। কাকু আমার লাইফের খুবই একজন স্পেশাল পার্সন। স্মেলটা যা বেরিয়েছে না, না সিরিয়াসলি আজকে ফটো দেখছি আর কত পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। প্রথমে ছিল টালির বাড়ি, তারপরে হয়েছে What's up guys, this is Joy and welcome back to brand new vlog. এখন বাজে তোমার দেখা যাচ্ছে প্রায় 3টে বাজতে যায়, ঠিক আছে? এখন 3টে বাজতে যায়, আমি জাস্ট এডিটিং শেষ করলাম সেই সকাল 10টায়। এখন ভিডিওটা আজকে যেটা ছাড়বো সেটা এক্সপোর্টে বসালাম। অ্যান্ড সেই সকাল থেকে করছি, তো সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছি, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অ্যান্ড তারপরে শুনলাম আজকে মা মাংস রান্না করবে, তাই ভাবলাম যে নিজেকে একটু ট্রিট দিই। তার জন্য তোমার ঈশানস যে রেস্টুরেন্টটা রয়েছে ওটার থেকে একটা পোলাও অর্ডার দিলাম, ভেজ পোলাও। ওটা এখনই ডেলিভারি চলে আসবে। বলতে না বলতে জোম্যাটো থেকেও কল করে দিয়েছে। হ্যাঁ হ্যালো, কোথায় আছেন? আমি আসছি। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। দিস ইজ জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলো joym.b, ফলো অবশ্যই করে নেবে, ঠিক আছে? সো চলে এসছে আমার ট্রিট। যদি খাবার এসে গেছে তো কী হবে, এখনও ভিডিও এক্সপোর্ট হতে অনেকক্ষণ টাইম লেগে যায়, মোটামুটি প্রায় আধ ঘন্টার মতন লেগে যায়। এটা হোক, তারপরেই না হয় যাওয়া যাবে। এনিওয়েজকে সো বাড়ি এসে মায়ের হাতে কষা মাংস নিয়ে এসেছি। এবার এর সাথে পোলাওটা দিয়ে হবে একদম কামাল ধামাল ভুরি ভোজ। ও আর বাইরে এর সাথে না আমি একটা তোমার বেবি নান অর্ডার দিয়েছিলাম, কারণ আজ এটাই 50% অফ পেয়েছি জোম্যাটোতে। সো সেই 50% অ্যাভেলেবেল করার জন্য আরও দেখলাম 14 টাকার আমার বেশি কিনতে হবে। সো 20 টাকা দিয়ে তার জন্য একটা বেবি নান কিনে দিয়েছি। তবে আমি আমার যদি পেটে ফাঁকা জায়গা থাকে তাহলেই খাবো, না পোলাওটা যাও। পোলাওয়ের সুন্দর গন্ধ, এখনো গরম আছে, এটা গুড থিং, কেননা গরম গরম না খেলে তো আবার বাজে লাগবে। এর মধ্যে অনেক ভেজিটেবলস আছে, চলো ঢালা যাক। না বাবা এইটুকুই থাক। এটা মোটামুটি তোমার এই দেখো এক থালা হয়ে গেছে। এখন আমার এখানে প্রায় বলতে গেলে অর্ধেকটা বাকি, আর এখানে পুরো এক থালা হয়ে গেছে। সো বলতে গেলে দুজনের তো ইজিলি হয়ে যাবে। আর আমার যদি পেটের পরে জায়গা থাকে সাটিয়ে দেবো পুরোটা। চামচ ফামচ দিয়ে তো এইসব খাওয়াটা মানে রীতিমতন দোষ। একটু কষা মাংসের ঝোল দিয়ে আর সলিড এরকম সুন্দর মাংস নিয়ে, গরম আছে বেশ ভালোই, স্মেলটা যা বেরিয়েছে না। পুরো সেম টু সেম, মানে আমি অনেকদিন আগে খেয়েছিলাম তো এখনো খেয়ে পুরো সেই স্বাদটা রয়েছে। আর খুব ভালো লাগে, এখানে পোলাওটা খুব ভালো লাগে। তবে আজকে না গাজরটা একটু বেশি বড় বড় পিস করে দিয়েছে, এরকম গাজর থাকে না। আর কাজুটা হ্যাঁ দিয়েছে, কাজু বেশ টুকটাক পিস রয়েছে। আর সিরিয়াসলি এত খাটাখানি বা এত কাজের পর যখন এরকম সুন্দর টেস্টি লাঞ্চ পাই না, মানে ভিতরটা খুশিতে ভরে যায়, মানে আমার তো সেরা লাগে। এনিওয়েজ তো লাঞ্চ টাঞ্চ ছাড়বো, আবার চলো তোমাদের সাথে পরে দেখা হবে। গরমকালে এরকম সুন্দর পাকা আম লুলিয়ে কি বলে যেন লুলিয়ে খাওয়ার মজাই আলাদা। এনিওয়েজ গাইস বিকেল হয়ে গেছে, এখন 6টা বাজতে যায়। সুন্দর ভাবলাম বিকেলে একটুখানি ছাদে আসা যাক, সুন্দর প্রকৃতির সাথে একটা মিলন হয়ে যাক। বা অবস্থা তো বাংলা বেরোচ্ছে। এনিওয়েজ গাইস আমটা খাবো, লুলিয়ে খাবো, আর সাথে বেশ সুন্দর দেখলাম হাওয়া দিচ্ছে, তার জন্য উপরে আসা, নাহলে এই গরমের মধ্যে কে ছাদে আসবে। পুরো টিপে একদম নরম করে দিয়েছে, এর ভিতরে জুস। আমাকে প্রথম খাওয়া শিখিয়েছিল আমার কাকু। এরকম আমাদের এখানে আসলে একটা আম গাছ থাকতো আগে, এখন তো বাড়ি হয়ে গেছে। আগে আমাদের ওই সাইডে বাড়ি ছিল, এখানে একটা বড় আম গাছ থাকতো। তো এরকম যখন এরকম পাকা আম পড়তো ওদের লুলিয়ে খা। আর পুরো ভিতরে জুসটা আর মিষ্টি আছে, আমটা মিষ্টি আছে, এটা ভালো দিক। এবার জুসটা এবার, আর আমের যদি সব থেকে ভালো মজা নিতে চাও ফ্রিজে রেখে দাও আগের দিন রাতে, তারপরে খাও, দেখবে ঠান্ডা আম খেতে আলাদাই।
আমাদের এই জায়গাটায় মানে কি গাছ নেই, এখানে দেখতে পাচ্ছ এখনও 3টে বড় বড় নারকেল গাছ আছে, আগে তো আম গাছ ছিল, তার আগে লিচু গাছ ছিল, যেহেতু লিচুগুলো টক হতো, কিন্তু অনেক গাছ ছিল এখানে ফল, তারপরে পেঁপে গাছ ছিল, সব তো এখন কেটে এখন এই বাড়ি হয়ে গেছে। তারপরে আগে এরকম লিচু গাছে চড়তাম, আম গাছটায় তো চড়তাম। এই যে তুমি এই যে থলিটা দেখছো না, এর মধ্যে রয়েছে আমার পুরো ফ্যামিলি ফটো। আজকে কেননা যে এই আমার ঝুলি, ঠাকুমার ঝুলিটা খোলা যাক, লেটসি। আজকে তো আমার পুরো ফ্যামিলি এখানে অনেকেই আছে, তাদের সাথে ফটোতে আমার ছোটোবেলাটা কীরকম কেটেছে সব এই ফটোতে আছে, তোমাদের সাথেও শেয়ার করবো। চলো, মা সুন্দর চা দিল, এখানে গরম গরম চা সন্ধ্যাবেলায়, আর একটু হলদিরামের ভুজিয়া, অনেক প্যাকেট নিয়েছিলাম সেই তোমার লকডাউনে, আর একটা মাত্র প্যাকেট বেঁচে আছে। বোন তো হলদিরামের ভুজিয়া প্রায় বলতে গেলে একদিনে শেষ করে দেবে এমন, তো একটু ওর কাছ থেকে নিয়ে আসলাম ধার করে, বললাম একটু দে। সো প্রথমে কোন অ্যালবামটা করা যায়, এই যে এইটা অনেক পুরনো অ্যালবাম, ছোট্ট একটা দেখছো ঐশ্বর্য রায় বচ্চনের একটা ফটো দেওয়া, দেখি এই অ্যালবামের মধ্যে। হ্যাঁ, সো প্রথমেই যে ফটোটা, এটা হচ্ছে আমার এই বাড়িটা, মানে এটা মামার বাড়ি বলছি, মানে বাবার বাড়ি, মানে এই বাড়িটা অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল টঙ্গল, এই যে পুরো জঙ্গল গাছপালা, কারণ আমরা এখানে এসেছিলাম অনেক আগে, তখন তেমন কারোর বাড়িও ছিল না। সো সেখানে আমাদের ওই বললাম না বিকেল অনেক গাছপালা ছিল, এই দেখো গাছপালা টাছপালা, আর এখানে আমার ফটোও আছে, এখানে আমার ফটোও আছে। এই কর্নারে দেখছো আমার মা আমাকে কোলে, মানে ওই ছোট্টটা আমি আর আমার মা। প্রথমে ছিল টালির বাড়ি, তারপরে হয়েছে অ্যাজবেস্টার বা এরকম কিছু বলে, তারপরে আস্তে আস্তে করে করে হয়েছে। সো ফার্স্ট ফটোটাই অনেক পুরনো ফটো বেরিয়ে গেল। এবার নেক্সট ফটো আমি আর আমার মায়ের অনেক পুরনো ফটো, এই যে মা আমি, আর পিছনে তবলাটা আমার কাকু বাজাতো, এটা কাকুর রুমে তোলা ছিল, কাকু ফটোটা তুলে দিয়েছিল। আর আমার মতো কাকু ঋত্বিকের ফ্যান ছিল, দেখো এখানে পোস্টারটা ঋত্বিকের ছবি এখানে আছে, আর আমার রুমেও এখন আছে। আমি শুয়ে আছি হলুদ গেঞ্জি পরে, এই বাবা আর বাবার কোলে বোন, এটাও এই বাড়িতেই। এই বাড়িতে ওই যে দেখছো অ্যাজবেস্টারের আমাদের সিলিং ছিল আগে। এই ফটোটা আমি না একটা টাইম ছিল আমাকে জোর করে ফটো তোলানো হচ্ছিল। এটা হচ্ছে আমার আর আমার বোনের, এটা হচ্ছে তোমার পুজোর সময়, দেখো বন্দুকও আছে, বেশ কিউট ফটো। এটা আমাদের ঘুরতে নিয়ে গেছিলো কলকাতায়, আমার মনে আছে। সাইডে আমার বাবাকে দেখতে পাচ্ছি, এই যে বাবা, আর আমি আর বোন ঘোড়া চড়েছি সদ্য সদ্য। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ফটো দেখাতে দেখাতে। নেক্সট যে ফটোটা দেখাবো, এই অ্যালবামের লাস্ট যে ছবিটা, এটা বোনের জন্মদিনে এরকম ছোটোবেলায় সবার বার্থডেই সেলিব্রেট হতো, এরকম আমরা বেলুন টেলুন ফোলাচ্ছিলাম, আরও এরকম বেলুন নিয়ে খেলছিল। একটা অ্যালবাম গেল, এবার নেক্সট অ্যালবাম। এই ফটোটায় যখন আমাদের ওই প্রথমে তো টালির বাড়ি, তারপরে অ্যাসবেস্টার, তারপরে যখন সদ্য এরকম ইটের গাঁথনির বাড়ি হয় অনেক বছর আগে, তখন আমার আর বোনের একটা ফটো। তখন বাবা একটা ক্যামেরা কিনেছিল হয়তো 500 টাকা দিয়ে, সেই ক্যাননের আগে পাওয়া যেত না, রিল অ্যাড করে, তখন এরকম মাঝে মাঝে তুলতো এই ফটোটা। সেটা তখন ছোটো ছোটো বাড়ি হচ্ছিল। এই ফটোটা হচ্ছে আমরা পুরী গেছিলাম, ঠিক আছে, পুরী গেছিলাম তো, তারপরে এসে ওখানে যা ফটোটা তোলা হয়েছে সেটা আমি আর বাবা মিলে দেখছিলাম, এরকম ফটো অ্যালবামের মধ্যে। এই যে দেখছো নিচে ফটো ফ্রেম, আর এই যে আমি দেখছি আর বাবা। তো আগে যে ফটোটা দেখাতাম এটাও সেই ফটো, কিন্তু এখানে কাকু আর বোনও রয়েছে, সবাই মিলে আমরা ফটো দেখছিলাম। এই যে আমার কাকু, আর কাকু আমার লাইফের খুবই একজন স্পেশাল পার্সন। এটা বাবা মায়ের সব থেকে, আমার তো ফেভারিট লাগে এই ফটোটা বাবা মায়ের। দেখাচ্ছি, এটা আসলে আমার এক পিসি হবে হয়তো, আমার ঠিক খেয়াল নেই, ছোটোবেলায় অনেক অনেক বছর আগে সেখানে বিয়েতে গেছিলো, আমিও গেছিলাম। এখানে টোপর পরে ফটো তুলেছিল ওনাদের বিয়েতে, ওনাদের টোপর নিয়ে এরকম ফটো তুলেছিল বাবা আর মা। বেশ কিউট ফটো, ভালো লাগছে কিন্তু দেখতে দুজনকে। এটা আমার জন্মদিনের ফটো, এই যে হলুদ পাঞ্জাবি পরে আমি, আর কাকু আশীর্বাদ করছিল বার্থডেতে। এবার চলো নেক্সট অ্যালবামে যাওয়া যাক। সো এই অ্যালবামের প্রথমেই যেটা ফটো সেটা হচ্ছে আমাদের পুরো ফ্যামিলির, এই যে মা, বোন, আমি, বাবা। আমার বোনের ছোটোবেলায় খুব টেডি শখ ছিল, ওকে টেডি এরকম কিনে দিত। এই একটা ফটো, টেডিওয়ালা ফটো, এরকম টেডি ধরে, আর বার্থডে তো অনেক টেডি পেতো, সেই নিয়ে ফটো। এই ফটোটা হয়তো আমার সব থেকে স্পেশাল ফটো। তোমাদের বললাম যে কাকু আমার কাছে খুব স্পেশাল, তো তার সাথে আমি আর আমার বোন তিনজনই হাসছি এই ফটোটায়, আর এটা আমার কাছে খুবই স্পেশাল ফটো। বোনের না ফটোতে পোজ দেওয়ার খুব, মানে ও ভাল লাগতো, ওর ভালোবাসতো, ফটোতে এরকম বিভিন্ন টাইপের পোজ দিত। এই পোজটা দেখো, বন্দুক নিয়ে পুজোর সময়, ডন, এখানে বোন রয়েছে, এখানে ঠাকুরদা রয়েছে, আর এটা আমার এক পিসির ছেলে। বেশ গম্ভীর, মানে আমি শুনেছি বাবার কাছে, বাবা নাকি বাবাকে প্রচণ্ড খেলাতো। এই যে আমার ঠাম্মার ঠাকুরদা এক ফটো দেয়।
এটা আমি একবার বাংলাদেশে ঘুরতে গেছিলাম, যেখানে আমি এই যে নতুন নতুন সদ্য স্টাইল মারা শুরু করেছিলাম। আমি, মামা আর আমার দিদিমা। আমার তো ক্রিকেট খেলার প্রচণ্ড ছোটোবেলা দিয়ে শখ, তো বাবা কিনে দিয়েছিল একবার জন্মদিনে এরকম প্যাড হেলমেট, তো সেটা পরে পোজ দিয়েছিলাম। এখানে একটা বোনের কিউট ফটো ভাবলাম কেন দেখিয়ে নেওয়া যায়। সুন্দর হাতে টেটি নিয়ে একটা মায়ের হয়তো শাড়ি পরে আর মুচকি হাসি। এটা আমার এক বার্থডে, এটা অনেক অনেক বছর আগের বার্থডে। বোনের তখন সামনের দুটো দাঁত পড়ে গেছে, একদম ফোকলা, আর বোনকে এটা আমি ফোকলা দাঁতই বলে রাখতাম। মানে সিরিয়াসলি আজকে ফটো দেখছি আর কত পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। আমি হয়তো ভিডিওতে সব দিতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। তবে তোমরা যদি চাও এর সেকেন্ড পার্ট বা আরও অনেক ফটো তোমরা দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আরও যা ফটো রয়েছে সব তো আর দেখানো যাচ্ছে না, সব সেগুলো তখন দেখাবো। এই ফটোটা না দেখালে কী করে? জাস্ট গেস করে এই ফটোতে কে রয়েছে। হ্যাঁ, এই তো আমিই রয়েছি। এটা কে হতে পারে? এটা আমার বোন। হ্যাঁ, বোন এটা এরকম ছোটোবেলায় শখ ছিল ছেলেদের মতন ড্রেস পরবে, পাঞ্জাবি পরবে। তো আমার এরকম ছোট্ট পাঞ্জাবি পরে এই আমার সাথে এই ফটোটা তুলেছিল। আমার একটা ফটো খুঁজছি, যেটা আমি হিসু করছিলাম ছোটোবেলায় একদম ল্যাংটু হয়ে। সেই ফটোটা খুঁজছি, দেখি কোথায় পাই কিনা। এই ফটোটা দেখি যে আমার মা আর বাবা যখন সদ্য বিয়ে করেছিল, তখন আমি বোন কেউই হয়নি। এই যে মা বাবা, হ্যাঁ পেয়েছি, এই যে দিস ইজ মি। তাহলে চলো লাস্টে আজকের মতন স্মৃতিচারণ করা এই দুটো ফটো দিয়ে এন্ড করে দিচ্ছি। এই দুটো ফটো আমার আর মায়ের রয়েছিল, এই যে অনেক ছোটোবেলা। এই যে মা, আমি, আর এখানেও মা রান্না করছিল শাড়ি পরে। অ্যাকচুয়ালি এটা ফটোশ্যুটের জন্য, ঠিক আছে? তখনও ফটোশ্যুট হতো, তো এরকম নীল শাড়ি পরে সুন্দর ফটোশ্যুট করছিল। আর আমি ওই যে পুচকি এসে আরও কত অ্যালবাম আছে দেখাচ্ছি, এই যে এত অ্যালবাম। আর হ্যাঁ, ওই ল্যাংটো ফটোটা দিয়ে আমি আবার মিম বের করে দিও না। সো গাইজ, রাত এখন প্রায় তোমার 10টা সাড়ে 10টা, হ্যাঁ 10টা সাড়ে 10টা বেজে গেছে। ডিনার করে নিয়েছি, মা একটু ঠান্ডা আর বিকেলবেলা আম রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা কেটে দিল। এটা এখন খেয়ে নেবো। রাতে হয়তো শোয়ার আগে ফল খাওয়াটা উচিত না, হয়ে যায় মাঝে মাঝে। হ্যানিয়াসে তো আজকে না, মানে জানি না কেন ওই পুরোনো ফটো দেখেছি বলে কি না, মানে আজকে বেশ একটু মনে হচ্ছিল বন্ধুদের মিস করছি। অনেকদিন বেরোনো হয় না, অনেকদিন একটু ঘুরতে যাওয়া হয় না, একটু একা একা লাগছিলো আজকে। এনিওয়েজ, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলো আমার joym.b, তোমরা চাইলে ফলো করে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আবার তো কালকের ব্লগে দেখা হবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই, অ্যান্ড স্টে সেফ, স্টে হেলদি, বাই। নতুন ডায়লগ কিন্তু, টাটা।